নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার, ড্যামেজ রিপেয়ার করে প্রথম ধোয়া থেকেই। কি অফিস কেমন চলছে তোর? খুব প্রেশার আছে ভাইয়া। ওই আমার ডিপার্টমেন্টের একজন ছুটিতে গেছে, পুরো শিপমেন্টের দায়িত্ব আমার কাছে। কর্মক্ষেত্রে সব জায়গায় প্রেশার। চাকরি চেঞ্জ করিস না, তুই তো আবার হুটহাট চাকরি চেঞ্জ করিস। না বাবা, এবার চেঞ্জ করছি না। খেয়ে নাও, মাম্মা বকা দেবে কিন্তু। খাও। লো বাবা, ডিম খাচ্ছ না কেন? আমি ডিম খাবো না, আই হেট এগ। এটা কেমন কথা? ডিম খেতে হবে, ডিম না খেলে তো পুষ্টি হবে না বাবা। আমি একটু খাইয়ে দিই। একটু খাও, একটু, এই তো, আর একটু। এই নাও তোমার চা। এ কি, আলিয়া কোথায়? আলিয়া নাস্তা করবে না? রেডি হচ্ছে মা। তো রেডি হচ্ছে বলে নাস্তা করবে না? আরে ডাকবি না তাকে? আমি তো ডাকলাম, আসলো না। আলিয়া আসলো না মানে? আলিয়া নাস্তা করো বৌমা। না মা, এখন খাবো না, আর এখন খেলে লেট হয়ে যাবে। আজকে অফিসে মিটিং আছে তো, যেতে হবে। আরে তাই বলে নাস্তা না করে অফিসে যাবে নাকি? খেয়ে তারপর যাও। শেষ শেষ। অল্প একটু মুখে দিয়েছে না, হ্যাঁ লেট হয়ে যাবে। বাবা তাহলে বেরোলাম। চল, আমি ড্রপ করে দিতাম ভাইয়া। আচ্ছা সাবধানে যেও। হ্যাঁ সাবধানে যাস বাবা। টিফিন দিছ? হ্যাঁ, সব কিছু আছে ব্যাগের মধ্যে। চলো, ডিম খেতে হবে না, চলেন। চলো চলো বাবা। বাবা আসি। মা যাই তাহলে। ব্যাগ দাও। ব্যাগটা নাও। মানি ব্যাগ নিছি, ফোন নিছি। হ্যাঁ, বাই বাই। বাই। ও মা, সকালবেলা যে খাওয়ার আগে আপনার একটা মেডিসিন ছিল, সেটা খেয়েছেন? সকালে নাস্তার আগের মেডিসিনের কথা তোমার এই নাস্তার মাঝখানে মনে পড়লো? অবশ্য তোমার কি বা মনে থাকে? তোমার শুধু মনে থাকে তোমার স্বামী আর তোমার সন্তানের কথা। তারা ঠিক মতো খেলো না, তারা ঠিক মতন গেল, সব কিছু তোমার খেয়াল থাকে। কিন্তু বাড়িতে যে আরো মানুষ আছে, তোমার শ্বশুর আছে, আমি আছি, তোমার একটা দেওর আছে, তার নতুন একটা বউ আছে, সেদিকে তোমার কোনো খেয়াল আছে? হ্যাঁ, তুমি একটু ডেকেছিলে ওকে? হ্যাঁ, তোমার কি উচিত ছিল না নতুন বউটাকে একবার টেবিলে ডেকে আনা? আমি খেয়াল করে দেখেছি তুমি ওই নতুন বউটার সাথে কিরকম যেন ব্যবহার করো। মনে হয় তোমার ভিতরে একটা হিংসা কাজ করে। মা, আমি সকালবেলা ওকে ডেকেছিলাম, কিন্তু কিচেনে এত কাজ ছিল, আমি ব্যস্ত হয়ে গেলাম, আমার খেয়াল ছিল না। তোমার এই জিনিসটাই আমার সবচেয়ে অপছন্দ। তুমি সব কথায় তর্ক করো, উত্তর দাও। বাবা, আপনাকে একটা ব্রেড দেই? আমার কিচ্ছু লাগবে না, সবাই তো নাস্তা করেছে, তুমি তো করনি, তুমি নাস্তা করো। এই মেয়ে, এখন একটা মাইট দিব কিন্তু আমি। উঠো। আমি উঠবো না। কেন? তুমি প্রতিদিন বলো আমার জন্য চকলেট আনবা, কিন্তু তুমি আমার জন্য চকলেট আনো না। এটা কি রাগ করছে? হ্যাঁ, আপনি রাগ করছেন? করেছি। কতটুকু রাগ করছেন আপনি? এতটুকু? 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 কোনটাই না। কোনটাই না? চকলেট খেলে এই যে সুন্দর দাঁতগুলো পোকায় ধরবে, তখন টেনে টেনে সবগুলো ফেলে দিতে হবে। কি দাঁতে পোকা হয়? হ্যাঁ, চকলেট খেতে হয় না। চকলেট যদি খাওয়া হয় দাঁত সব পড়ে যাবে। আইসক্রিম খাবে কি দিয়ে, ভাত খাবে কি দিয়ে? তাহলে এরপর থেকে আমি চকলেট খাবো না। তাহলে কি করবেন?
কি করব? এখন সোজা উঠে রেডি হবেন স্কুলের জন্য, তা না হলে একটা টাস করে দিব আমি। উঠো আচ্ছা। উঠো, জলদি যাও, রাতের ওভারডোল নিয়ে আসবে। যাও উঠছে না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। বুঝলো? আমি এখন পর্যন্ত বের হয়ে নাই, মা যদি তাকে যেন ওকে ডাকি ডান যেন আমার। আচ্ছা শুনো, তোমার সাথে একটা কথা আছে। কি? আজকে তো লু বাবাকে ডান্স স্কুল অ্যাডমিশন নেওয়ানোর কথা ছিল, আজকে নিব নাকি অন্য আরেকদিন? ভুলে গেছিলাম। লাস্ট ডিসিশন কবে? হয়তো 2-3 দিন আছে। কালকে নিয়ে এসো। আচ্ছা, রেডি হয়ে যাও। আম্মু কতক্ষণ? এই যে। বকা দেবো কিন্তু এখন আমি। আচ্ছা। কি করে দেখি? তাসনিয়া, তোমার কাজের স্পিড দেখে মনে হচ্ছে যে লাঞ্চ খেতে হবে আমাদের ডিনার টাইমে। যত সব। তোমার মুখটা এরকম সবসময় হাড়ির মতন বানিয়ে রাখো কেন? হয় তোমার হাব ভাব দেখে মনে হয় বাইরের সমস্ত কাজকর্ম করে তারপরে বাসায় এসে আবার রান্না বান্না করো। এত কষ্ট দিই তোমাকে? একটু হাসি খুশি থাকতে পারো না? কি করলা এটা? এতগুলো পানি দিয়ে দিলা। তোমার বাবা যে এত ঝোলালা তরকারি পছন্দ করে সেটা তুমি জানো না? এতদিন ধরে বলছি তোমাকে। আচ্ছা তোমার মন থাকে কোথায়? এতবার করে এক একটা কথা বলি, তারপরেও তুমি এগুলো মনে রাখতে পারো না? কেন তো তোমার মন নেই? আরে আলিয়া, তুমি হঠাৎ রান্নাঘরে কেন এসেছো? মা, আমি তোমাদেরকে এত করে ডাকতেছি, তোমরা কেউই শুনতেছো না। ডেকেছো নাকি? আরে তুমি শোনো নাই কেন? বলো তো কেন এসেছো? আমার না মাথাটা খুবই ব্যথা করতেছে, আমাকে একটু কড়া কফি দিলে ভালো হতো। আরে ঠিক আছে, তুমি যাও বিছানা গিয়ে শুয়ে থাকো। আমি এক্ষুনি তোমার জন্য এক কাপ কড়া কফি বানিয়ে তোমার ঘরে পাঠিয়ে দিচ্ছি। যাও। আরে কি করছো? শুনলো না? কফি চাইলো, কফি বসাও, তরকারি সরাও। জিনিস বোঝে না, এত বছর ধরে কাজ করছে কিচ্ছু বুঝে। আরে রাখলা কেন? এটা কি রাখার জায়গা? আশ্চর্য, কোনো কিছু ঠিকঠাক মতো বলতে পারে। তুমি কি দেখেছো কবুল বিমুলে পরাজয়, দুঃখের দাহনে পান খাইতে গেলে কোন দিক থেকে কোন বিপদ হয়, কোন দিক থেকে কোন বিপদ হয়। আরে আসসালামু আলাইকুম মামা, কেমন? ওয়ালাইকুম আসসালাম। বৌমা কেমন আছো? এই তো মামা। তোমার শাশুড়ি কয় এই ঠিক মতো রাখ, দেখেন নিচে যা, গেট খালি। আরে কি খবর? এতদিন পরে মনে হলো বোনের কথা। আপা ভালো আছো তো তুমি? হ্যাঁ ভালো আছি। তো এতদিন আসিস না কেন? আর আজকে যে আসবি একটু ফোন দিয়ে আসবি না? ঘটে চল যা। আপা এত কাম কাজ, হ্যাঁ এতগুলা গরু, ধান ক্ষেত, এই আম বাগান, কাঁঠাল বাগান, হ্যাঁ কাঁঠাল পচে যেতেছে, আম পচে যেতেছে। এখন আমার ভাইগনার জন্য যদি না নি, কেমন না বিষয়টা? আচ্ছা ঠিক আছে, আয় বয়। আপনি বসুন মামা, আমি শরবত বানাই দিই। যান যাও। খুব আছো। ওয়ালাইকুম সালাম। পরীক্ষা কেমন হলো তোমার? ওর আর পরীক্ষা, ও সারাদিন টো টো করে, ও কি পড়তে বসে? তুই তোর বউকে নিয়ে আসলি না কেন? কেমন আছে রানী? আছে, ভালো আছে আপা। আপা কেমনি আনুম কও? বাড়ির মধ্যে 12টা গরু,
এই যে নতুন ধান উঠছে, গাছের মধ্যে আম পস্তাছে, কাঁঠাল পস্তাছে, কে খাইবো? মামা কি অবস্থা, কেমন আছো? ভালো। রোহান, তুই কেমন আছিস? এই তো জি ভাইয়া, ভালোই চলে। আপনি ভালো আছেন? এই তোর বউ কই, বাসায় না বাইরে? এই তো মামা ঘরে আছে, ডাকছি। আলিয়া, আলিয়া দেখে যাও কে আসছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আপা যেমন উঁচা লম্বা তেমন সুন্দর, মাশাল্লাহ, অনেক ভালো বউ পাইছে আপা। হ্যাঁ তো মা, তুমি ভালো আছো না? আরে মামা, কেমন আছিস? জি ভাই, ভালো আছেন? ভাইদা কেমন আছো? ভালো আছেন? ভালো আছি। কখন আসলেন? এই যে একটু আগে। হ্যাঁ ইস্তিয়াক কই? আপা ভাইদা আমার সাথে তো একদিনও থাকতে পারতো না। হ্যাঁ, কোনো যোগাযোগ নাই, একটা ফোন নাই, কিছু নাই। কি এমন ব্যস্ত যে আমার লগে যোগাযোগ করে না? অফিসের চাপটা একটু বেশি তো, বাসায় আসার কিছু মনে থাকে না। আমি তো তোমার কথা কই নাই, রুহানের কথা কইছি। আমি যাই, একটু অফিসের কিছু কাজ তো আমার। পরশু ভালো ছিল না? জি আপু। আমিও একটু তাহলে রান্না করে যাই। যাও মা যাও। কি রে, বিয়ে শাদী করছোস, একবার তো বেড়াইতে গেলি না মামার বাড়িতে? যাইতে হয় না? তোমার মামি তো আমার পাগল বানায় ফেলাইছে যে বাইকটার বড় লইয়া বেড়াই যেতে কও, খাসি মুরগি কাটবো, যাইবা আনন্দ ফুর্তি করবা। কি কও, গ্রামে যাওয়া দরকার না একবার? মামা ভাইয়া তো ছুটি নাই, ভাইয়া ছুটি পাক, তারপর ভাইয়া ভাবিকে নিয়ে একসাথে যাব। আপা বাইকটা তো পরিবর্তন হইল না, ও তো বাই বাই করে সারাদিন। আর বলিস না, সারাক্ষণ ওই ভাইয়ের পিছনেই আছে। আমি যে একটা মানুষ, আমার কোনো মূল্যই নেই এই বাড়িতে। তো তুমি কিছু কও না কেন? বললে কি কোনো কিছু হয়? সে হচ্ছে বাপ আর ভাইয়ের মতন, আমার মতো না। তবে তো আপা যাই কও, রুহানের বউটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর পাইছো। সত্যি তাই। আর এই যে বড় বউ খায় না, শুকাই যেতেছে। কি জানি, না আমি না বুঝি না তুমি কেন, মানে কেন তোমার ফ্যামিলির মেম্বারদের সামনে আমাকে ডাকো? আমার না এগুলো খুব বিরক্ত লাগে। এ বাবা, আমি কি ইচ্ছা করে ডাকছি নাকি? মামা এতদিন পর আসছে, তোমাকে দেখতে চাইছে, এই জন্যই তো ডাকলাম। হ্যাঁ, উনি তো কোন সিচুয়েশনে কি কথা বলতে হবে সেটা জানে না, পরে তো সবাই আমাকে ভিলেন ভাববে। আরে না, তোমাকে ভিলেন কেন ভাববে? আসলে সব দোষ মায়ের। মা যদি ভাইয়ের সাথে এরকম মিসবিহেভ না করতো তাহলে কি অন্যরা সাহস পেত? তোমার ভাইয়া আর ভাবি তো তোমার মার জন্য অনেক করে, আমার মাঝে মধ্যে ভাবির জন্য খারাপও লাগে। হ্যাঁ, শুধু কি তোমার একা খারাপ লাগে? আমারও অনেক খারাপ লাগে।
কিন্তু মাকে কিছু বলি না। দেখো না, বললেই মুখ ভার করে বসে থাকে, কথা বলতে চায় না। এই জন্য তো বলা বাদ দিয়ে দিছি। আমি তো বাবা খুব হিসাব করে কথা বলি, আবার আমাকে কখন কি বলে বসে। আরে না, তোমাকে কিছু বলবে না, তুমি আমার বউ না। তুমি 7 খুন করলেও মাপ। দেখা যাবে তুমি কোনো দোষ করেছো, সেটাও ভাবির ওপর গিয়ে পড়বে। হ্যাঁ, তোমার ফ্যামিলি খুবই উইয়ার্ড। দাদু ভাই, বাবা বলেছে চকলেট খেলে নাকি দাঁতে পোকা হয়। আসলেই পোকা হয়? অবশ্যই না। ওর বাবা বলেছে তো? হ্যাঁ, বাবা বলেছে। তোমার বাবাকে আমি আচ্ছা মতো করতে দেবো। হ্যাঁ, আর বলে আমার জন্য চকলেট আন। এই যে চাচ্চু, তোমার চকলেট। চকলেট? কি রে, তোর কাছে চেয়েছে? হ্যাঁ, তুই আনলি কেন? আমার সামান্য চকলেটই তো, বাচ্চা মানুষ চকলেট খেতে চেয়েছে তাই নিয়ে আসলাম। বাচ্চা মানুষ বলেই তো, বাচ্চা মানুষ তো কত কিছু চায়, তাই বলে তার সব আবদার পূরণ করতে হবে? আর তোর নিজের ভবিষ্যৎ নেই? হ্যাঁ, তোর বিয়ে হয়েছে নতুন, কত কিছু লাগে, সেদিকে তোর খেয়াল আছে? শুধু শুধু ফালতু খরচ। মা, চকলেটের আর কত দাম, তুমি কেন এটা নিয়ে কথা বলছো? তাছাড়া বাচ্চা মানুষ না, ওর সামনে কেন চিৎকার চেঁচামেচি করছো? ওর উপর কি প্রভাব পড়বে একবার চিন্তা করেছো? মনের সামনে সব কি বলছো? এখন বুঝতে পারে ওর মনটা খারাপ হবে না। চাচু চলো, এখন খেলা করবি। চকলেট খাবো আর খেলা। চলো চলো। রুমা, তোমাকে আমি বিয়ে করেছিলাম রুশানের মা হওয়ার জন্য। সেটা তো তুমি হতে পারোই নি, তুমি কোনোদিন দাবিও হতে পারবে না। তার মানে কি বলতে চাও? হ্যাঁ, রুশান যে এত বড় হয়েছে, এমনি এমনি বড় হয়ে গেল? ওর যে বিয়ে হলো, বাচ্চা হলো, এত কিছুর মধ্যে আমার কোনো অবদান নেই? না, আমি এই বাচ্চাটা সব আবদার পূরণ করার কথা না করি এই জন্য যে বাচ্চারা বড় হতে হতে সব আবদার পূরণ করলে তারা জেদি হয়ে যায়। ওর ভালোর জন্য আমি বলেছি। আমি কোনো ভালো কাজ করতে চাইলেও সেটা তোমাদের পছন্দ হয় না। আসলে রুশানের মা না, আমি এ বাড়ির বই কোনোদিন হতে পারি। দাদা যান, এই যে আপনার পান। সকাল পান আনতে কইছি, আর এখন সন্ধ্যাবেলায় পান নিয়ে আইছো? অনেক কাম আছিল, আমি খুব বিজি আছিলাম। দেন আমার বকশিস দেন। সালার বেটা আবার বকশিস চাচ্ছি? এই, তোর কি কোনোদিনই সময় জ্ঞান হবে না? পান আনতে বলেছে সকালবেলা, তুই আনলি সন্ধ্যার সময়। কি ব্যাপার, আবার পান নিয়ে এসেছিস? আমি না 100 বার করে বলেছি এই বাড়িতে আর পান আসবে না। তোমার কানে যায় না কথাটা? এই যে কানের ধরে তবা করছি, আর কখনো এই বাসায় পান আনম না। আলিয়া। জি মা। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার, ড্যামেজ রিপেয়ার করে প্রথম ধোয়া থেকেই। এত রাতে তুমি কোথায় যাচ্ছ? আমার একটা অফিসে পার্টি আছে তো, সেখানেই যাচ্ছি। এত রাতে তুমি এই রকম ড্রেস পরে পার্টিতে যাচ্ছ? তুমি কি ভুলে গেছো তুমি এখন বিবাহিত স্ত্রী একজনের? এই বাড়ি, এই পরিবার, এই সম্পর্কে কি তুমি সব কিছু ভুলে গেছো? আমার কথা বাদিয়ে দিলাম, এই বাড়িতে তোমার শ্বশুর আছে, দাদা শ্বশুর আছে, তাদের সামনে এই রকম ড্রেস পরে বাইরে যেতে তোমার একটু খারাপ লাগলো না?
সরি মা, আর হল এত দেরি করলো যে? অনেক কাজ ছিল না, সবাই তো খাওয়া দাওয়া করছে, প্লেটগুলো সব ধুইলাম। কালকে সকালে তো আবার সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, নাস্তা টাস্তা সব রেডি করে আসছি। তোমার অনেক কষ্ট হয়? না, কিসের কষ্ট? বুঝি নাই, কষ্ট আর কষ্ট মনে হইতো না যদি সবাই একটু ভালো ব্যবহার করত। আমার মতো মা হারাইছে ছোটবেলায়, বিয়ের পরে শ্বশুর বাড়ি আসছে, মায়ের ভালোবাসা পাও না। সৎ ছেলে তাই হয়তো আদর ভালোবাসা পাচ্ছে না। রোহানের বউকে যখন মা আদর করে ভালোবাসে, কষ্ট হয়, খারাপ লাগে। বুঝাইতে পারি না। আমায় তুমি মাফ করে দিও। কেন বলো এগুলো কথা? আমি তো এই বাসায় আসার পর সবকিছু পাইছি। তোমার মতো একটা ভালো মানুষ পাইছি, একটা ভালো সংসার পাইছি, একজন মা পাইছি। আদর করুক আর শাসন করুক, মা তো মাই। হাতটা একটু দিবা? আম্মা মারা যাওয়ার পরে সবসময় মনে হয় তোমার কপাল মনে হয় খারাপ। আল্লাহরে বল, তোমার ভাগ্যটা এমন কেন? তুমি আসার পর থেকে আর বলি না, এরকম একজন বউ যে পুরুষের কপালে জুটে তার ভাগ্য খারাপ হইতে পারে। আমার কি হয়েছে? কিছু না। বাবা কি হয়েছে বলবা তো? না আমি তো বলছি কিছু হয় নাই, তাই না? এই দেখো কি হয়েছে বলো। উফ, কিছু হয় নাই। না, আমার প্রতি তোমার কোনো কেয়ার আছে? আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, আমি তো আর কেয়ার করবো না? আলিয়া কি হয়েছে আমাকে বলবা তো, আমি তো অন্তর্যামী না যে তোমার মনের সব কথা বুঝে ফেলবো। কি হয়েছে না? আচ্ছা তুমি তো জানো না আমি আজকে একটা অফিসের পার্টিতে গেলাম, সেখানে ওয়েস্টার্ন ড্রেস পরে গেছি। তোমার মা, তোমার দাদা, বাবা, এমনকি দারোয়ানের সামনে আমাকে যা নয় তা বলছে। মানে আমি না বুঝি না, তোমরা কি আমাকে দেখে বিয়ে করো নাই? মানে আমি কোন ফ্যামিলি থেকে আসছি, কি পড়ি, মানে আমি যে জিনিসটা পারি না সেটাও 24 ঘন্টা পরি, শাড়িটা পরে আমার থাকা লাগে, তারপর রাতে ঘুমানোর সময় চোরের মতো টি শার্ট পরি। মানে আমি কি চোর? আমি জানি যে তোমার প্রবলেম হচ্ছে, তো বাসায় তো মুরব্বীরা আছে না, দাদু আছে, বাবা আছে, একটু মেনটেন করে তো চলতেই হবে। তুমি মেনটেন করে চলো, আমি আমার বাবা মার বাসায় যাচ্ছি, তোমার মন চাইলে তুমি এসো। বাবার বাসায় যাচ্ছ মানে? বাবার বাসায় যাই মানে বাবার বাসায় যাই, মানে আমি না এখানে প্রাইভেসি পাই না। এই সংসারটা আমার মনে হয় না, মনে হয় তোমার মার সংসার। না আমি না মন খুলে কিছু করতে পারি না।
আমার কত ইচ্ছা ছিল তোমার সাথে রাতে বসে সিনেমা দেখবো, পপকর্ন খাবো, না আমি এগুলো কিছু করতে পারি? তুমি কি চাচ্ছ? আমি চাচ্ছি আমরা আলাদা বাসা নিয়ে থাকবো। আলাদা বাসা থাকবো মানে? মানে কি বলছো? তোমার মাথা ঠিক আছে? মানে মার কাছে কিভাবে গিয়ে বলবো যে আমরা আলাদা থাকতে চাই? কেমন একটা সিচুয়েশন তৈরি হবে বুঝতে পারছো? তাহলে তুমি তোমার ফ্যামিলি নিয়ে থাকো। হ্যাঁ, আই নিড মাই প্রাইভেসি। আর তুমি যদি বাসা নিতে না পারো, আমি আমার মার বাসায় যেয়ে থাকবো। তোমার দরকার হলে তুমি এসো, তোমাকে তার ছেড়ে যাচ্ছি না। বাবা আচ্ছা বসো না। না না সমস্যা নেই বাবা। বাবা চা ভালো হয়নি? না না, একদম ঠিকঠাক, খুব ভালো হয়েছে। না না বাবা, আমার কাছে কেন জানি মনে হচ্ছে চাটা ভালো হয়নি। দেখি। আরে বললাম না কোনো সমস্যা নাই, কি দেখবে? না না বাবা, আমার কাছে মনে হচ্ছে একটু সমস্যা আছে, একটু দেখি। বাবা 1 মিনিট। বাবা চা তো একদম ভালো হয়নি। আমি তো চায়ের মধ্যে চিনির জায়গায় লবণ দিয়ে দিয়েছি। বাবা আমি এখন ঠিক করে নিয়ে আসছি। লাগবে না লাগবে না, আর চা লাগবে না। কিন্তু আমি তো চিনির পয়ন থেকে মা যদি জানতে পারে বাবা, তাহলে কিন্তু অনেক অনেক মন খারাপ করবে। বাবা আমি এক্ষুনি আপনার চাটা চেঞ্জ করে আসতেছি, আর আমি চিনিটাও চেঞ্জ করব। এই লাগবে না, বসো না, বসো। বাবা বাবা আপনি আমাকে কিছু বলেননি কেন? কি বলবো? এই যে আমি চায়ের মধ্যে চিনির জায়গায় লবণ দিয়ে দিলাম। আমি তো আমার নিজের চোখেই সব দেখছি। তুমি সবার জন্য যা করছো, বিনিময়ে তার কোনো প্রতিদান তুমি পাচ্ছ না। কি বলবো তোমাকে? তোমাকে বলতে না আমার মায়া হয়। না, এই জীবন চলার পথটা না অনেক কঠিন, আঁকা বাঁকা। তুমি সহজে একটা জায়গায় যেতে চাইবে, পারবে না। যেভাবে আছো ধৈর্য ধরে থাকো, একদিন তোমার দিন আসবে। আমার কোনো অভিযোগ নেই বাবা। দাও তোমার লবণ চাই খাই, ভালো লাগছে। না না বাবা আমি চেঞ্জ করে নিয়ে আসতেছি। কি বলেন, আপনাকে লবণ চা দিব আমি? মা কি করছো? কি আর করছি, আলমারি থেকে পুরানো শাড়িগুলো বার করলাম। এই শাড়িটা দেখ, তোর দাদু আমাকে দিয়েছিল। এখন আমি ভাবছি এই শাড়িটা আমি কাকে দেই। আমার ছোট বৌমাকেই দেব। দেখো কি সুন্দর। কিছু কি বলবি? হ্যাঁ মা, একটা কথা বলতে আসছিলাম। আসলে আমাদের এই বাসার বেডরুমটা না অনেক ছোট হয়ে যায়। হ্যাঁ তা তো ঠিকই, তাই ভাবলাম বাসাটা আর কি শিফট করব। আরে এইটা তো আমার মনের কথা। 17 বছর হয়ে গেছে এই বাড়িতে, একদম শেকড় বাকড় ঢুকে গেছে ভিতরে। আমি তো সে কবের থেকে চাচ্ছিলাম। আর দেখো না, ওরা যখন ছোট ছোট ছিল তখন এই বাড়িতে এসেছি। তখন তো ধরো সবাই ছোট ছিল, ছোট ছোট রুমে চলতো। এখন তো সবাই বিয়ে করে ফেলেছে, এখন একটু বড় রুমের দরকার না? ভালো করেছিস। এখন বাড়ি ঘর কি খোঁজা শুরু করেছিস নাকি খুঁজবি? মা বাসা দেখা হয়ে গেছে। কি বাসা দেখা হয়ে গেছে? কোথায় আর কবে যাচ্ছিস? হ্যাঁ মা, বাবা দেখে আসছে, মামা যে অ্যাডভান্সও দিয়ে আসছে। ওহো, তাহলে তো খুবই ভালো কথা। কবে যাওয়ার ঠিক করলি? তাহলে তো আমার অনেক কাজ, মানে বাড়ি ঘর সব গুছাতে হবে, প্যাকেট ট্যাকেট করতে হবে, কত মানে জিনিসপত্র কত না, এগুলো তো সব সেট করতে হবে আমার। কবে শিফট করবি ভাবছিস? হ্যাঁ মা, আমরা বলতে
মানে আমার অফিসটা তো ধানমন্ডির দিকে, বাসাটাও ধানমন্ডির দিকে নিয়েছে। খুব ভালো, খুব ভালো, খুবই ভালো করেছি। আর বাসাটা হচ্ছে 2 বেডরুমে। আপনারা গেলে স্পেসটা হবে না, মানে আপনার বাবার একটা রুম লাগবে, দাদাজানের একটা রুম লাগবে, ভাইয়ার একটা রুম লাগবে। তাই আপাতত আমি আর ওই যাচ্ছি। হ্যাঁ মা, ওই বাসাটা আসলেই ছোট, সবাই একসাথে থাকা যাবে না। তুমি আপাতত ভাইয়ার সাথেই থাকো, আমরা বাসাটা একটু গুছিয়ে নিই, তারপর তুমি বাবা ভাইয়া ভাবে আমরা সবাই মিলে আবার একসাথে থাকবো। আর আমি আর আলিয়া মাঝে মাঝে তোমাদের সাথে এসে দেখা করে যাব। হ্যাঁ সেটাই। আচ্ছা মাই, শাড়িটা আমার না? শাড়িটা আমি অনেক যত্ন করে রাখবো। চল। দাও, বসো। এই রোহান কি তোমাকে ফোন করেছিল? না, করিনি। মা, কি আবার পুরো দরজা খোলা? দরজা খুলে রেখে এসেছো? মা, এই যে ওষুধ তোমার এই মাসের, আর বাবা এই মাসের বাজারের টাকা। পেন কিলারটা নিয়েছি নাই, গত মাস বন্ধ ছিল পেন কিলার, আর পেন কিলার বেশি খাওয়া ঠিক না। আর ঘুমের ওষুধ পাবো একটু কমাই খেয়ে। কি রে, তুই তো টাকা বেশি দিয়েছিস, নে বাড়তি 5,000 টাকা রাখ। ভুল করে না, ইচ্ছা করে দিচ্ছি। বোনাস ঢুকছে তো, তাই 5,000 টাকা বাড়াই দিলাম। ঘরে একটু চাপ বাইরে গেছে না, খরচ তো অনেক। কেন, তোর নিজের জন্য রাখবি না? মনিটা বড় হচ্ছে, শোন, এখন থেকে প্রত্যেক মাসে কিছু কিছু সেভিংস কর। আমার সবচেয়ে বড় সেভিংস তো তুমি আর মা। বাবা মা সুখে থাকবে, শান্তিতে থাকবে, ঘরের ভিতরে হাসি খুশি থাকবে, নামাজ পড়বে, দোয়া করবে, সুস্থ থাকবে। একটা সন্তানের জন্য এর চেয়ে বড় সেভিংস হয় না। মা, এই ওষুধগুলো লিখে দিছি, কোনটা কখন খাবা। উঠি। আজকে যদি তোর মা বেঁচে থাকতো, আজকে খুব খুশি হতো রে। কি বললো বাবা, আমার মা তো বেঁচে আছে, আর আমার নিয়ে অনেক খুশি। কি মা, খুশি না? খুশি। যাই, মনি কই? মনি, ওর যখন 7 বছর, শান্তি মারা গেল। ওকে সামলাতে আমার খুব কষ্ট হচ্ছিল। আমি আমার নিজের 2 হাত দিয়ে ওকে বড় করতে চেয়েছিলাম, পারিনি। তখন আশেপাশে আত্মীয় স্বজন বলল, ওর একটা মা দরকার, মায়ের ভালোবাসা দরকার, তুই একটা বিয়ে কর। তোমাকে বিয়ে করলাম। কেন? তুমি আমার রোশনকে আদর করবে, স্নেহ করবে,
মমতা দিয়ে বুকে আঁকলে ধরে রাখবে, মায়ের ভালোবাসা দেবে, কিন্তু তুমি সেটা দাও না। কেন করনি? ও তোমার সৎ ছেলে বলে, মা বলে ডাক দিলে হাসি মুখে কোনোদিন উত্তরও দাও। ওর কথা বাদে দিলাম, এই যে বউটা আমাদের সবাইকে খাইয়ে শেষে ওকে খেয়েছে কিনা সে খোঁজটা তুমি নিয়েছ? নাও। কোনদিন ওর সাথে একটু হাসি মুখে কথা বলেছ? বলো। ও যে আমাদের জন্য কষ্ট করে রান্না করে, কখনো বলেছ রান্নাটা মজা হয়েছে, এসো আমরা একসাথে বসে খাই? বলো নাই। আমার এত সুন্দর ফুটফুটে একটা নাতনি, তুমি তার সাথে ভালো ব্যবহার করেছো? বলেছে দাদু চলো রিক্সায় ঘুরে আসি, একটা চকলেট কিনে দিয়েছো? দাওনি। তুমি ভালোবাসা দিয়েছো, আদর দিয়েছো রোহানকে, কারণ ও তোমার পেটের ছেলে। আর এখন কি হলো? তোমার পেটের ছেলে তোমাকে, আমাকে, আমাদের সবাইকে অসহায় করে ফেলে রেখে স্বার্থপরের মতো চলে গেল। খোঁজ নিয়েছে এই পর্যন্ত? রাইট। বউ নিয়ে ভবিষ্যতের জন্য চলে গেল, যাওয়ার পর একবারের জন্য খোঁজ নিয়েছে আমাদের? নাইনি। অথচ রোশন, রুমা, আল্লাহ না করুক তোমার যদি কিছু হয়ে যেত, রোহানের দেখাশোনার জন্য নতুন কাউকে যদি আমি নিয়ে আসতাম, সে যদি সৎ ছেলে ভেবে তোমার ছেলেকে কষ্ট দিত, তাহলে কি তুমি উপরে থেকে শান্তি পেতে? মা মাই, সেটা আপনি হোক আর সত্যি হোক। দাদু দেখো, বাবা আমাকে 2টা চকলেট দিয়েছে, এখন তুমি বলো তুমি কোনটা খাবে? আমি তো দুটাই নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার, ড্যামেজ রিপেয়ার করে প্রথম ধোয়া থেকেই। মা মা আমি না একদমই বুঝতে পারিনি, মানে আমার হাত থেকে পিছলে পড়ে গেছে। মা আপনি কোনো টেনশন করবেন না, আমি দুপুর 2টা বাজার আগে আমি পুরো চাবল রান্না করে আমি টেবিলের উপর দিয়ে দেবো। মা আপনি তুমি আমাকে খুব ভয় পাও, তাই না মা? ভয় পাওয়ার মতনই তো কাজ করেছি আমি আজকে। তোমার সুন্দর সময়গুলো, জীবনের সবচেয়ে মিষ্টি সময়টাকে আমি ভয়ঙ্কর বানিয়ে রেখেছিলাম। আসলে মানুষের জীবনে কে যে পর আর কে যে সত্যিকারের আপন, এটা বুঝতে বুঝতে মানুষের সারাটা জীবন কেটে যায়। আর যখন বুঝতে পারি তখন সেই ভুল শুধরাবার কোনো সুযোগ থাকে না। এই যে আমি যে সারাটা জীবন এত ভুল করেছি, সেই ভুল, সেই অতীত তো আমি আর ঠিক করতে পারবো না। আমার ভুলগুলো তুমি ক্ষমা করে দিতে পারবে না মা? আমাকে
আমার ভুলগুলো শুধরবার একটা সুযোগ দিবে আমাকে বাবা মা। কেন